চিকিৎসার নামে 17 বছরের এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত দুরামারি বাজার এলাকায়। অভিযুক্ত ডাক্তার প্রাণকৃষ্ণ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, এদিন দুরামারি বাজারে সুপ্রিয়া ক্লিনিক নামক একটি প্রতিষ্ঠানে চিকিৎসা করাতে এসেছিল ওই কিশোরী। অভিযোগ, চিকিৎসার সুযোগ নিয়ে ডাক্তার রায় কিশোরীর শরীরের আপত্তিকর স্থানে স্পর্শ করেন। কিশোরী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। এরপরেই তারা পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বানারহাট থানার পুলিশ অভিযুক্ত ডাক্তার প্রাণকৃষ্ণ রায়কে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেল হেফাজতে আছেন। এদিকে অভিযুক্ত ডাক্তারের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সংগঠনের কর্মী সমর্থকরা বানারহাট থানায় স্মারকলিপি জমা দেন। জেসিপি এর পক্ষ থেকে অভিযোগ করা হয়, স্থানীয় এক তৃণমূল নেতা নির্যাতিতার পরিবারকে 2 লক্ষ টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন। অন্যদিকে যে ক্লিনিকে এই ঘটনাটি ঘটেছে সেই সুপ্রিয়া ক্লিনিকের বৈধ কাগজপত্র নেই বলেও অভিযোগ তোলা হয়। স্থানীয়দের দাবি, অবৈধভাবে ক্লিনিকটি এখনো খোলা রয়েছে। অতি দ্রুত আইনিভাবে ওই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জেসিপিএ। ঘটনাটি ঘিরে দুরামারি বাজার এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলছে। আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বানারহাট থানায় যে আজকে আমরা ডেপুটেশনটা দিলাম, এটা আইসি সাহেবকে দেওয়ার কথা। আমরা আগামীকাল আইসি সাহেবকে রীতিমতো ইন্টিমেশন দিয়েছিলাম, কিন্তু তো তা সত্ত্বেও আইসি সাহেব আজকে উপস্থিত নেই। যাই হোক, আমরা সেকেন্ড অফিসার, থানার সেকেন্ড অফিসার আছে, ওনার হাতে আমাদের স্মারকলিপিটা আমরা প্রদান করলাম। কি বিষয় নিয়ে? এটা গেল কয়েকদিন আগে আমাদের দুরামারিতে প্রাণকৃষ্ণ রায়ের সুপ্রিয়া ক্লিনিক থেকে ওই ক্লিনিকে ওই দোকানে একটা আমাদের রাজবংশী মেয়েকে, সে নাবালিকা, সেই মেয়েটাকে একটা চেক আপের জন্য আমাদের যে রাজবংশী মেয়েটা একটা মানে ওর শারীরিক অসুস্থতার যখন দ্বারস্থ হয়েছিল ডাক্তারের কাছে, উনি রুমে নিয়ে চেক আপের ভান দিয়ে আমার সেই নাবালিকা মেয়েটাকে বিভিন্ন জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানি করছে ওকে। তো সে সত্ত্বেই আমাদের দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা, যেহেতু আমাদের একটা রাজবংশী নাবালিকা মেয়ে এরকম নির্যাতিতা, সে কারণেই আজকে আমরা বানারহাট থানায় গণ ডেপুটেশন দিতে আসছি আর কি। আমরা চাই যে দোষীর কঠোর শাস্তি হোক। আর ঘটনা হলো, যেহেতু এখনও কেসটা কোনো কিছু হইল না, তথাপি ওই দোকানটা যে খুলছে সেই দোকানটা যাতে অচিরে বন্ধ করে আমরা প্রশাসনকে জানাইলাম। প্রশাসন অবশ্যই সেটা তত্ত্বাবধান করে সেটা দোকানটা বন্ধ করবে। আমরা জানাই দিলাম যে প্রশাসন যদি এই দোকান অচিরে বন্ধ না করে, তা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ওই দোকান বন্ধ করবো আর কি। হ্যাঁ, না সেটা এমবিবিএস না, ওটা কি, ওটাকে হাতুড়ে ডাক্তার আর কি, হাতুড়ে ডাক্তার। ওর লাইসেন্স আছে কিনা, দোকানের লাইসেন্স আছে কিনা সেটাও, সে তথ্যটাও আমরা সঠিক জানি না। তবে মানে দোকানের ওর লাইসেন্স নেই, ওর ছেলের নামে লাইসেন্স আছে, এটা শোনা কথা। আপনার পরিচয়টা? আমি দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি। বিষয়টা হচ্ছে, দেখো, আমরা শ্রদ্ধেয় জনতামানি বংশীবদন বর্মনের নেতৃত্বে যে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আছে, আমার জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আমরা বানারহাট ব্লকত আমরা একটা ডেপুটেশন দিবে আসছি যে রাজবংশী নাবালিকা মেয়ে যে শ্লীলতাহানি করে সুপ্রিয়া ক্লিনিক, সেটা হচ্ছে দুরামারি বাজারত। এবং এই যে ঘটনার সাথে সাথে সেই দিনে আর কি অ্যারেস্ট হন, এবং পরবর্তীতে দেখা যায় যে দোকানটা খোলা, দোকানটা কন্টিনিউ চলছে, ঠিক আছে। এবং সাথে সাথে আরও এক ব্যক্তি রবি সরকার নামে সেই এলাকার মানুষ 2 লক্ষ টাকার প্রস্তাব দেন কেসটাকে উইথড্র করার জন্য, ঠিক আছে। এর প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশনে আসি, সেই দোকান যাতে বন্ধ হয় এবং রবি সরকার যে 2 লক্ষ টাকার প্রস্তাব দিয়েছে কেসটাকে শেষ করার জন্য, এবং তাকেও যাতে কঠোরতম শাস্তি দেয়, এবং যে মূল অভিযুক্ত আসামি আছে প্রাণকৃষ্ণ রায়, যে উনি শ্লীলতাহানি করছে, এবং তারও যাতে চরমতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন, সেই দাবিতে কিন্তু আমরা আজকে এই আইসি সাহেবও একটা গণ ডেপুটেশন দিল। আইসি সাহেব নাই, মেজবাবু ছিল, তার সাথে কথা হল, মেমোরেন্ডামটা দিল এবং রিসিভ করে নিল। এবং ভবিষ্যৎ
হুম? কি বলছে? আশ্বাস দিলেন যে আইসি সাহেব আসবেন, কথা বলবেন, দোকান বন্ধ করার ব্যবস্থা করবেন, এবং যদি দোকান বন্ধ না করে পরবর্তীতে আমরা সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হব। পরিমল বর্মন, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, জিসিপি।